রাজ্য পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বলে দাবি মুখ্যমন্ত্রী মানিক সাহার। কনভেনশন রেট বৃদ্ধি পেয়েছে বলে তথ্য প্রকাশ। নাগরিক সুরক্ষায় সরকারের অগ্রাধিকার। আইন শৃঙ্খলা উন্নতিতে রাজ্যে বাড়ছে পর্যটক আগমন। বক্তা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার আগরতলার এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে পুলিশ সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের কাজে এখন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। তিনি স্পষ্ট করেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আর কোনো জায়গার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করবেন, আগে যেমন পলিটিক্যাল একটা ইন্টারফেয়ারেন্স হতো, সেই ইন্টারফেয়ারেন্স কিন্তু এখন নেই। আমি একদম পুলিশদের ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি যে আইনের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ হবে না। আরও কি কি বিষয় আছে, যে ক্রাইম যেমন বাড়ছে, তার যেমন সাজাও সেরকম বাড়া উচিত। তার জন্য আজকেও আমাকে ডিজিপি সাহেব বলছিলেন যে মাঝখানে প্রতিটি থানার মধ্যে একজন করে ব্যক্তি যারা রিটায়ার্ড করেছে এরকম পুলিশ অফিসার, তাদেরকে রাখা যায় কিনা। যারা যে পুলিশের তো তার এফআইআর রেজিস্ট্রেশন হলো, সব হলো, কিন্তু তারপর তার ফলো আপের জন্য কাউকে রাখা যায় কিনা উনি রিকোয়েস্ট করেছেন। কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ক্যাবিনেটে নিয়ে আসব। আমরা চাই যে আসল মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আস্থা থাকুক, বিশ্বাস থাকুক, এবং আমরা এই কাজগুলো আমরা করব। এতে সাধারণ মানুষের আস্থা আরো দৃঢ় হয়েছে বলেও দাবি তাঁর। তিনি জানান, রাজ্যের বিভিন্ন মামলার কনভেকশন রেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দ্রুত তদন্ত ও বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহে জোর দেওয়ায় এর সাফল্য এসেছে। বিধানসভার মধ্যে গত বছর যেটা আমি দিয়েছিলাম, সেই অনুযায়ী কনভিকশন রেট কিন্তু গত বছর আগের বছর অনেক বেশি বেড়েছে আমাদের এখানে। এক্সাক্ট আমি বলতে পারবো না, কিন্তু কনভিকশনও কিন্তু ভালো হচ্ছে। এবং কনভিকশন যাতে ভালো হয় এর জন্য কিন্তু অনেক, এখন তো আমাদের ন্যায় সংহিতা যেহেতু বেড়েছে, তো এর থেকে বেরোয় যাওয়ার কোনো সুবিধা নেই। এখন টাইমলি বলে দেবে যে এই টাইমের মধ্যেই সবাই উত্তর দিতে হবে, এই টাইমের মধ্যেই কোর্টে যেতে হবে। এত সুন্দর ব্যবস্থা হয়েছে, কনভিকশন রেটও আগের থেকে অনেক বেশি বাড়বে। কিন্তু গত বছর আমি যেটা বলেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি। অপরাধ দমনে বিচার প্রক্রিয়ার গতি বাড়ায় ইতিবাচক বার্তা গিয়েছে সমাজে। তবে আত্মতুষ্টিতে ভোগা চলবে না বলেও পুলিশকে সতর্ক করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেন। এই ড্রেস পেয়েছেন আপনারা, এটা আপনাদের জন্য অলংকার, এবং তার প্রতি সম্মান কিন্তু আপনাদের রাখতে হবে। আপনি যখন ড্রেস খুলে ফেলেন আর বাড়িতে যখন সেটা হ্যাঙ্গারে রাখেন ওয়ালের মধ্যে বা আলমারিতে, তখন কিন্তু ইউ আর অ্যাজ গুড এজ নর্মাল পিপুল। কাজে সেই জায়গায় আপনার নর্মাল মানুষদের জন্য যখন ড্রেসটা পরবেন, এবং যে কারণে আপনি ট্রেনিং পেয়েছেন, এবং মানুষের সুরক্ষার জন্য যা যা করার দরকার, আজকে আমাদের সারা ত্রিপুরার 4 দিকের 3 ভাগই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে বিএসএফ তো আছেই, পাশাপাশি এই যে কোঅর্ডিনেশন মেথড, সেই কোঅর্ডিনেশনের ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার আছে। এগুলো বিধানসভায় মাঝে মাঝে যখন প্রশ্ন করে উত্তর দিই, 24/7 কাজ এটা কিন্তু এরকম না যে আমি 5 ঘন্টা কাজ করবো তারপর চলে যাব। যে কোনো সময় পুলিশ সব সময় প্রস্তুত থাকতে হয়। তাদের কাজের মর্যাদা, তাদের নিষ্ঠা, আমি আজকে এই ত্রিপুরা পুলিশ উইকে ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাবো। এবং আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরও কাজ করতে হবে। পুলিশকে আরো সজাগ ও মানবিক হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাগরিক সুরক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি জানান। মহিলা ও শিশু সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। মাদক বিরোধী অভিযানে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ায় রাজ্যে পর্যটক আগমন বেড়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষের মধ্যে এখন এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো থাকার কারণে মানুষ আজকে পর্যটকই হোক, এখানে তার ফুটফলও কিন্তু অনেক বেড়েছে। প্রচুর পর্যটক এখন আসছে। সবাই শান্তি চায়, সবাই চায় যে কোথাও আসলাম সেখানে যেন শান্তিপূর্ণভাবে আমি ঘুরতে পারি, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারি। এবং সেটা একমাত্র সম্ভব তখনই যখন পুলিশিং ব্যবস্থা যখন খুব স্ট্রং হয়, এবং নিষ্ঠার সাথে যদি ওনারা কাজ করেন, মানুষের আস্থা যত বেশি বাড়বে তত বেশি কিন্তু রাজ্যেরও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। শুধু রাজ্যের না, রাজ্যের বাইরের থেকেও যারা আসবে তাদেরও কিন্তু
একটা আস্থা বাড়বে। শান্ত পরিবেশ বিনিয়োগ ও পর্যটনের পক্ষে সহায়ক হয়েছে, তবে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তিনি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তবে অশান্তি রুখতে প্রশাসন প্রস্তুত বলেও ইঙ্গিত দেয়। তো আমরা দেখেছি আমাদের সরকার আসার আগে 3 দশক 4 দশক ধরে ত্রিপুরা রাজ্যের কি অবস্থাটা ছিল। তো এই যে অবস্থা থেকে আমরা এখন সুন্দর একটা অবস্থায় যেহেতু এসেছি, তো অনেকে চেষ্টা করছে এখানে যাতে আবার সে অশান্তির বাতাবরণ এখানে তৈরি করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার, আমরা অত্যন্ত সচেষ্ট, এবং আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও কিন্তু সেইভাবে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় এখানে অশান্তির বাতাবরণ কোনো অবস্থায় যাতে তৈরি না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট, আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। এদিন বিভিন্ন থানার জন্য 20টির বেশি গাড়ি ও বাইক ফ্ল্যাগ অফ করা হয়। আধুনিক পরিকাঠামো বাড়লেও সেবা আরো দ্রুত হবে বলে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তাদের ব্যক্তিত্ব আজকেও আপনারা দেখেছেন যে প্রায় 20টার উপরে আমরা এখানে গাড়ি, সমস্ত যাতে পুলিশ স্টেশনগুলোতে গাড়ি দেওয়া যায়, এবং গাড়ির মধ্যে নামও লেখা আছে কোন পুলিশ স্টেশনে কোন গাড়িটা যাবে। প্রায় 80-র উপরে আরও আজকে এখানে মানে আমরা ফ্ল্যাগ অফ করেছি, কিন্তু আরও গাড়ি এর মধ্যেই সব জায়গায় পাঠানো হবে। এবং এখানে বাইকও আজকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ এক জায়গার থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য তাদের বাইকের খুব দরকার। তো আজকে আমরা সেখানেও প্রায় অ্যাবাউট 100-এর উপরে, প্রায় 120টা না 22টার মতো প্রায় আমরা এখানে বাইক আজকে এখানে ফ্ল্যাগ অফ করি। সর্বোপরি নিরাপদ ত্রিপুরা গড়াই সরকারের মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি রাজনীতি মুক্ত পুলিশিংয়ের দাবি মুখ্যমন্ত্রীর। কনভেকশন রেট বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে প্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।